হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু পায়েল টেলস। পাহাড় মানে শুধু ভিউ নয়, কিছু জায়গা আছে যেগুলো ধীরে হাঁটতে শেখায়। এখন আমি রয়েছি ল্যান্ডরে, মুসৌরির ভিড়ের একটু ওপরে, যেখানে রাস্তা আছে কিন্তু তারা নেই। আজ আমি স্কুটি নয়, আমি আজ হাঁটছি রাস্তার সাথে কথা বলতে, ক্যাফের গন্ধে থামতে আর খাবারের গল্প শুনতে। এটা আমার দ্বিতীয়বার ল্যান্ডরে, এইবার শুধুমাত্র দেখার জন্য নয়, বোঝার জন্য। কিভাবে আসবে, কোথায় থাকবে, সব লিংক আমি নিচে দিয়ে দেবো। চলো ল্যান্ডরকে আজ ধীরে ধীরে হেঁটে দেখি। হ্যালো বন্ধুরা, এখন এক্সপিরিয়েন্স নিতে এসেছি রকবাই ম্যানরের, যেটা এমিলি তোমরা দেখতেই পাচ্ছ। তো রকবি ম্যানরে লাঞ্চ করতে এসেছি, এখন বাজে 2টো। তো ল্যান্ডরের আর এক ধরনের নতুন এক্সপিরিয়েন্স, একটু হেরিটেজ টাইপ ভাইব। এটা কাইন্ড অফ মানে তোমরা থাকতেও পারো, প্লাস হোটেল কাম আউটসাইডারের জন্য ডাইনিংও অ্যাভেলেবেল আছে। তো সেটাই আমরা লাঞ্চের টাইমে এসছি। সঙ্গে থাকুন, এক্সপিরিয়েন্স যদি নিতে চান আমার সাথে রকবি ম্যানরে। স্টে টিউন। নিচ্ছি হচ্ছে রোস্ট চিকেন, দেন ডাম্পলিং স্যুপ, একটা এই আমরা অর্ডার করেছি ডাম্পলিং স্যুপ, আর হচ্ছে চিকেন মাস্টার্ড চিকেন, আর এই ভার্জিন মোহিটো। তো ডাম্পলিং স্যুপটা দেখে একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে, কারণ বেসড অন দ্য প্রাইস কোয়ান্টিটি একদমই কম, মানে এটা শেয়ারিং করে খাওয়ার মতনই না। তো অ্যাম্বিয়েন্স ইজ নাইস, অ্যাম্বিয়েন্স খুবই ভালো, অ্যাম্বিয়েন্স এনজয় করতে এসেছিলাম, বাট আশা করেছিলাম ভালো হবে, লাইক আইভি ক্যাফে, কিন্তু কোয়ান্টিটি খুবই কম, নট এক্সপেক্টেড। তো টেস্টটা দেখছি কেমন। সো নট খুব একেবারে আহামরি নয়। আবার তো যদি বলো পাঁচে কত দেবো, আই উইল রেট 2 পয়েন্ট কাটবো কোয়ান্টিটি আর টেস্ট। আমাদের মাস্টার্ড চিকেন, যার সাথে ব্রেডও দিয়েছে, 900 সামথিং প্রাইস। খেয়ে দেখছি কেমন। মেনলি কোয়ান্টিটিটা ফর 1 বলেই দিয়েছিল। একেবারে আমাদের লাগছে না। 5 out of 3 ওভারঅল। এক্সপিরিয়েন্স নেওয়া ডান। যদি ওভারঅল রিভিউ বলে থাকি, ফার্স্টে চলে আসি অ্যাম্বিয়েন্সে। অ্যাম্বিয়েন্স ওয়াজ নাইস, সত্যি অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো লাগলো, কিন্তু
খাওয়ার পুরো হোপলেস। আমার মানে এর থেকেও ভালো এক্সপিরিয়েন্স করেছি 5 স্টারে, কিন্তু মানে জাস্ট হোপলেস ফুডের টেস্ট। তো আমাদের টোটাল বিল হয়েছিল 2354, যার মধ্যে এখানে পয়েন্ট হচ্ছে 18% জিএসটি প্লাস সার্ভিস, মানে যারা ওয়েটার থাকে তাদেরও টিপস নেয়, প্লাস 5 রুপিস ডোনেশনও নেয়, ওটা বিলে ইনক্লুডেড। তোমরা চাইলে টিপসটা রিমুভ করাতেই পারো। তো সেই জন্য 18% জিএসটির জন্য একটু বিলটা ইনক্রিজ হয়। তো ওভারঅল এটাই ছিল বাকবি ম্যানারে। আর একটা জিনিস আমার খুব খারাপ লেগেছে, এদের যে টেবিলের কার কি অর্ডার সেটা এরা একদম মানে রিমেম্বার করে না। যেমনি আমরা ভার্জিন মোহিটো ছিল অনলি, আর স্যুপে ডাম্পলিং স্যুপ ছিল যেটা বললাম, কিন্তু ডাম্পলিং স্যুপের জায়গায় আমাদের মানচাও স্যুপ দিচ্ছিল, বলতে দেন চেঞ্জ করে দিল। আর দেন পিনা কোলাডা দিয়ে যাচ্ছিল এক্সট্রা করে, যেটা আমাদের ছিল না অর্ডার, তো বলতে ওরা নিয়ে গেল। এই ম্যানেজমেন্টগুলো আমার একদমই খারাপ লেগেছে, কারণ যথেষ্ট রেপুটেটেড এটা রেস্টুরেন্ট, যেটার জন্য বা থাকার জায়গাও স্টেও, তো সেইটাকে এরকম মিসম্যানেজমেন্ট ঠিক আমি কনসিডার করি না। তো তোমাদের যদি বলে থাকি আমি রেকমেন্ড করব না, কারণ একদমই মানে কোয়ান্টিটি তো নেই, সেই জন্য আমি রেকমেন্ড করব না। তোমরা যদি ল্যান্ডরে এসে থাকো, জাস্ট ক্যাফে আইভিটা ট্রাই করতে পারো, ইট ওয়াজ গুড, ভালো ছিল এক্সপিরিয়েন্স। রাস্তায় ভিড়ভাট্টার থেকে সুকুন খুঁজতে লাল টিব্বার থেকে হাঁটতে হাঁটতে সোজা একটা গ্রেভিয়ার্ড দেখলাম, পিছনেই আমার গ্রেভিয়ার্ডটা, এনজয় করছি। আরো খুঁজছি কোথায় একটু শান্ত এরিয়া পাওয়া যায় যেখানে বসে আমরা ল্যান্ডারের মেন ইমেজটা আমরা এনজয় করতে পারি। যে গ্রেভিয়ার্ডটা ছিল, গ্রেভিয়ার্ডটার প্রপার্টি যেটা জানতে পারলাম এই চার্চের, মেমোরিয়াল চার্চের প্রপার্টি, যেটা সেকেন্ড টাইম ল্যান্ডারে এসে জানতে পারলাম। স্টে টিউন, ইনফিনিটি লুপ ওয়াক এখনো শেষ হয়নি ল্যান্ডারে, খুবই ক্রাউড দেখতে পাচ্ছ। তো ফাঁকা জায়গা খুঁজছি যাতে যেখানে বসে একটু টাইম স্পেন্ড করি। স্টে টিউন ফর ল্যান্ডার বেক হাউসের আর সিস্টার ইট সিস্টার্স বাজারের ঠিক মাঝখানে লাস্ট টাইম আমরা খেয়েছিলাম মোমো এখান থেকেই, কিন্তু যে 1 বছরের মধ্যে এটা একটু এক্সটেন্ড হয়েছে, মানে ভিতরে এন্ট্রি হয়েছে, নাম হচ্ছে ক্যাফে ল্যান্ডার হাইটস। তো এবারেও মোমো আর স্যান্ডউইচ ট্রাই করছি। ইনফিনিটি লুপ ওয়াক করতে করতে একটু খিদে পেয়েছিল, তাই এখানে আমরা ট্রাই করছি, কারণ বেক হাউস আর ওই সিস্টার বাজারে হাইপে প্রচুর ভিড়। তো স্টে টিউন, কেমন লাগে জানাচ্ছি।
সাইজটা ছোট, টেস্ট একই আছে, খারাপ না। আমরা এখন আছি প্যাপ্রিকা ক্যাফেতে, যেটা এই নিচেই দেখতে পারবে। একটু ল্যান্ডনের রাস্তা দিয়ে ডমাজিনের নিচের দিকেই রয়েছে, একটু উঠতেই পড়বে প্যাপ্রিকা ক্যাফে। তো এখান থেকে আমরা সানসেট এনজয় করছি। আজকে প্রপারলি উইন্টার লাইন ভিজিবল না, বাট সানসেটটা খুবই ভালো লাগে এখান থেকে। খাওয়ার দাওয়ার কফিও অ্যাভারেজ, বাট তোমরা এসে সানসেটের সময় এটা ট্রাই করতেই পারো। তো ভিডিওটা এখানেই শেষ করছি ল্যান্ডরে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, এখনকার জন্য টাটা।